9ই জুলাই আরও আনন্দ অ্যাপে উল্লাস মল্লিকের একটি ছোট গল্প বেরিয়েছে। 8 মিনিটের গল্প আর কি। গল্পের নাম হচ্ছে ব্যাংক বিভ্রাট। তো মূলত এটি একটি বলা যেতে পারে যে রম্য রচনা গোছের। রম্য রচনা বা স্যাটায়ার স্পেসিফিক লেখা তো এখন বাংলা সাহিত্যে কমে গেছে, আগের মতন অত বেশি হয় না আর কি। আর রম্য রচনা বলতেই অন্তত কিছুদিন আগে পর্যন্ত লিখতেন হচ্ছে সেই বিখ্যাত মানুষটি তারাপদ রায়। তারাপদ রায়ের রম্যরচনা আপনারা যদি না পড়ে থাকেন তাহলে অবশ্যই পড়বেন। ওনার রম্যরচনা সমগ্র কিনতে পাওয়া যায় আনন্দ পাবলিশার্স থেকে, বা আপনারা চাইলে খণ্ডে খণ্ডেও কিনতে পারেন। আমার কাছে সব কটা খণ্ডই আছে, কোনো না কোনো সময় চ্যানেলে রিভিউ ঠিক হয়েই যাবে। দারুণ লেখা ছিল। যাই হোক, অনেকটা সেই ধাঁচের স্বাদ পাওয়া যায় গল্পটা পড়তে গিয়ে। পাশাপাশি উল্লাস মল্লিক ঘোষিতভাবে মানে উনি স্পষ্ট বলেছেন যে তার যে অনুপ্রেরণা সাহিত্যের ক্ষেত্রে তিনি রবি ঠাকুর নন, তিনি হচ্ছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। তো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের দারুণ লেখার একদম সেই ছোটোবেলার অদ্ভুতুড়ে সিরিজ পড়া থেকে শুরু করে বড় হয়ে মানব জমিন, অ্যানাথোনা, যে প্রচুর ওনার একটা বিশাল লেখার সম্ভার। আমি শীর্ষেন্দুবাবুর ভীষণ ভক্ত। আমার কাছে রচনাবলী অনেকগুলোই আছে আর কি। রচনাবলীর বাইরেও আলাদা আলাদা করে খণ্ডও রয়েছে, পার্থিব হোক, মানব জমিন হোক, দূরবীন হোক, ইত্যাদি ইত্যাদি। তো তার লেখারও কিন্তু একটা ছাপ এখানে পাওয়া যায়। এখানে মূল ব্যাপারটা হচ্ছে ব্যাংক কীভাবে চলে, এবং যে প্রোটাগনিস্ট, যে গল্পটা লিখছেন আর কি উল্লাস মল্লিক, তার যে প্রোটাগনিস্ট গল্পের, সে ব্যাংকে গেলে সমস্ত কিছু ভুলে যায়। ব্যাংকের যে নানা রকম সে শুরু একদম চৌকিদারের থেকে শুরু করে, চৌকিদারের বন্দুক চলে কি চলে না তাই নিয়ে সন্দেহ থেকে শুরু করে, ভিতরে গিয়ে বিভিন্ন যে ডেস্ক, কাউন্টার, সেখানে নানা রকম ব্যাংককর্মী, নানা রকম কাজকর্ম এবং টাকা জমা দেওয়া, টাকা তোলা, ইত্যাদি ইত্যাদি। এই যে এত একটা অ্যাডমিনিস্ট্রেটিভ গেরো আর কি, তাতে প্রোটাগনিস্ট খুব মানে কনফিউজ হয়ে যায়। খুব বেশি বয়সের ছেলে বলে মনে হয় না, অল্প বয়সের ছেলেই। বাবা জোর করে ব্যাংকে পাঠিয়েছে এবং সেখানে গিয়ে একের পর এক মানে কমেডি অফ এরার্স অ্যান্ড মানে পরপর মিস্টেক্স চলছে, এবং পুরোটাই মজার ছলে আর কি, স্যাটায়ারের ছলে। কী করে জিনিসটাকে ব্যাংকের পদ্ধতি আরও বেশি সহজ সরল করা যায়, যাতে একটা এমন ছেলে বা মেয়ে, পুরুষ বা মহিলা, যারা ব্যাংকের সঙ্গে যুক্ত নন, ব্যাংকের কিছুই জানেন না, তারা ব্যাংকে গিয়ে খুব সহজেই কাজগুলো করে ফেলতে পারেন। এই নিয়ে মোটামুটি লেখা। খারাপ লাগে না পড়তে, বেশ মজাদার আর কি। আরেকটু বেশি মজাদার হলে আরেকটু ভালো হতো, কিন্তু ঠিক আছে। মানে ওই বহুদিন পর একটা স্যাটায়ার ধরনের লেখা পড়লাম, একটা অন্য ধরনের লেখা। এই টাইপের লেখা এখন খুব একটা হয় না। বেশ একটা সেই ছোটোবেলা একটা ভাব পাওয়া গেল। শীর্ষেন্দুবাবুর প্রথম দিকের লেখা, তারাপদবাবুর প্রথম দিকের লেখা, সেই জিনিসগুলো বেশ মনে পড়লো। আপনারা পড়তে পারেন, আরও আনন্দ অ্যাপে লেখাটা আছে, তো খারাপ লাগবে না, উতরে যাবে।